আপা নাকি আসতেছে এই ডিসেম্বরে আওয়ামী লীগের যে বড় বড় নেতাকর্মীদের নিয়ে আপা নাকি আইসা দেশে এই সিলিন্ডার করবে, বুঝছো? আত্মসমর্পণ করবে। ঘটনা কি? আর এই যে আপা আসার কথা শুই না, এই যে কন্টেন্ট ক্রিয়েটর কাফি আছে না, ওই যে কুত্তা কাফি, সেই কাফি কয় আমি ধানমন্ডি 32 ভাঙ্গি নাই, আমি শুধু সেইখানে যে স্লোগান দিছিলাম। এই যে ছেলেটা কুত্তা মুত্তা নিয়ে ভিডিও করে, হ্যাঁ, একজন কন্টেন্ট ক্রিয়েটর, একাধারে সে একজন কবি, শিল্পী, সাহিত্যিক। সে তার প্রাক্তনকে নিয়ে এই কথা কয়া ভাইরাল হয়েছিল। তারপরে দেখলাম যে ফেসবুকে কয়েল জ্বালাইয়া তারপরে কুত্তা একটা সাথে নিয়ে ভিডিও ভিডিও করতো। এই ছেলেটা কয়েকদিন আগে দেখলাম এনসিপিতে যোগ দিছে। সে নাকি যে একজন জুলাই যোদ্ধা, জুলাইয়ে নাকি সে আন্দোলন কইরা সে যুদ্ধ করছে। এই আপা আসার কথা শুনা তার সুর পাল্টায় গেছে গা। এখন সে ভয়ে কয় আওয়ামী লীগ যে এত ভয়ঙ্কর আমি জানি না, আমি জানতাম না। হুম আমার রাতে অনেক দিন যাবৎ শান্তি মতো ঘুমাইতে পারি না। আওয়ামী লীগ আসার, আপা আসার কথা শুনেই নাকি সে রাত্রেবেলা ঘুমাইতেই পারে না। ধানমন্ডি 32 নাকি সে ভাঙ্গে নাই, শুধু সেখানে যাইয়া উত্তেজিত জনতার ভিড়ে যাইয়া সে স্লোগান দিছে, নেতা হইতে গেছিল। যে কিছুদিন আগে দেখো নাই এনসিপিতে যোগ দিছে। এনসিপি একটা রাজনৈতিক দল, কাউয়াও একটা শক্তিশালী পাখি। কি বলো তোমরা? এই কুত্তা কাফি নাকি তার এলাকায় আবার নির্বাচন করবে। মিডিয়ার সামনে এসে কয় আমি সামনে নির্বাচন করব, আপনারা যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন, মানে সাপোর্ট করেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, আমাকে নেতা বানায় দেন, আপনারা সবাই দলে দলে আমাকে ভোট দিয়া জয়যুক্ত করবেন। ছেলেটা নেতা হইব, বুঝছো? আমি শুধু চিন্তা করি যে আপা আসার কথা শুই নাই, এনসিপির কিছু কিছু নেতার তো হিসু কইরা দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে গা। আপা যদি সত্যি সত্যি চলে আসে, হ্যাঁ, জ্বালা, হাই রে জ্বালা, অন্তরে জ্বালা, জ্বালা উঠাই দিব। আপা যে কি করব, এনসিপির নেতা, এনসিপির নেতা বেতা যে কি আছে, সার্জিস আলম, তারপরে নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, আরো কয়েকটা আছে। এগুলার যে কি অবস্থা হইব আমি এটাই চিন্তা করি। এগুলা কি দেশে থাকতে পারবো? হ্যাঁ, আপা আসার কথা শুনে এগুলার এক একটার অবস্থা খারাপ হয়ে গেছে গা। যদি বাই চান্স আপা চলে আসে, আপা তো আসলে সে তো প্রস্তুতি নিয়ে আসবে নাকি? সে কি যাই না শুনে আসবে যে আমি গেলেই আমাকে ঠুসঠাস করে ফেলবে, আমি গেলেই আমাকে কুচ করে দিবে? সে কি ওই অবস্থায় আসবে নাকি? সে তো অন্যান্য দেশের হেল্প নিয়ে, ভালো মতো পাওয়ার নিয়েই তো দেশে ঢুকবে নাকি? আত্মসমর্পণ করবে ঠিক আছে, কিন্তু সে তো পাওয়ার নিয়েই ঢুকবে। আর এই কথা শুই না এই যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর কাফি, সে আবার এই যে বই মেলাতে বইও লিখছিল, কবি হয়ে গেছিল, যে প্রেমিকার সাথে সে প্রেম কইরা শেখা খাইয়া বেকা হয়ে গেছিল। বেকা হইয়া সে প্রাপ্তমকে নিয়ে কয়েকটা লাইন টাইন লেখছে, কবিতা হয়ে গেছে ওইগুলা। ওইগুলো কবিতা কবিতা হইয়া তারপর সে আবার ওইগুলারে বই আকারে ছাপাই দিছে। বই আকারে ছাপায়া বই মেলাতে সে বই বের করে ফেলছে, কবি হয়ে গেছে। কবি একে তো আবার কন্টেন্ট ক্রিয়েটর, সবাই তাকে মোটামুটি চিনে, চুলগুলা ঝুপড়ানো। যেহেতু কাফি ফেসবুকে অনেক জনপ্রিয়, তাকে দেখার জন্য অনেক তরুণ তরুণীরা লাইন ধরতো যে বই মেলাতে। তার সাথে একটা সেলফি তুলতে পারলেই তো ভাইরাল হওয়া যায়। সেলফি টেলফি তুললা তার একটা বই কিনতো আর কি। ওইভাবে সে কবি হয়ে গেছিল। আপা যখন ক্ষমতায় তখন কিন্তু এই কাফি আওয়ামী লীগের বিপক্ষে একটা কথা কওয়ার সাহস পায় নাই, খালি ইঙ্গিতে ইঙ্গিতে কইতো আর কি। চাটার সুযোগ নাই, চাটতে আসি নাই, দুই একটা নীতি কথা কয়া এই ধরনের কথাবার্তা কয়া বুঝাইতো যে আমি খুব মানে হেডাম, আমি খুব মানে অন্যায়ের বিপক্ষে কথাবার্তা কই। কিন্তু সে নাম উল্লেখ করে কোয়ার কিন্তু সাহস পাইতো না, বুঝেছো? তারপরে আপা যখন চলে গেছে সে তো বীর হয়ে গেছে গা। আর আপা গেছে গা, এখন তো আমার দেখাইতে হবে আমি কত বড় নেতা। আর তোমরা এই কুত্তা কাফিরে কও এই রাজনীতি ফাজনীতি বন্ধ করতে। আপা যদি কোনোভাবে আসে, তার ওটার আড্ডি ছোটাই মনে। যাই হোক, ওদিকে দেখলাম এই যে আমতারেক আছে না, আমতারেকও কইতেছে কয় ধানমন্ডি 32 আসলে আমি ভাঙতে যাই নাই, আমি এমনি এই লোকজনের ভিড়ে গেছিলাম, যাইয়া স্লোগান টোলোগান দিছি, আমি আসলে একটা ইটও উঠাই নাই। দেখেছ, সেও ভয় পেয়ে গেছে। আরেকটা জন্য যে ভাইরাল সিদ্দিক, সিদ্দিক নামের একটা আছে না, যে দাঁড়িয়ে আছে, কয়েকদিন বিএনপি নিয়ে কথাবার্তা কয়, কয়েকদিন তারেক রহমানের নিয়ে কথাবার্তা কয়। ওই ভাইরাল সিদ্দিক, সেও তো ওই যে ধানমন্ডি 32 ভাঙতে গেছিল। সেও কয় আমি আসলে ভাঙতে যাই নাই, আমি উত্তেজনার ভিড়ে ওইখানে গেছিলাম, যে দুই একটা স্লোগান টোলোগান দিছি, ভিডিও তো চলে আসছি, কিন্তু আমার আসলে ধানমন্ডি 32 ভাঙার কোনো নিয়ত ছিল না। এই জন্য তো আমতারে কয় যে ধানমন্ডি 32 আবার যেন সরকার উদ্যোগ নিয়ে নির্মাণ করে, কারণ এটা তো একটা জাদুঘর। হ্যাঁ, যেগুলো ধানমন্ডি 32 ভাঙছিল, বুঝেছ,
আপা যদি কোনোভাবে এই দেশে চলে আসে তাহলে যেগুলা ধানমন্ডি 32 ভাঙছিল, হ্যাঁ, জুলাই জুলাই ফুটাও, জুলাই দিব না, জুলাই সিডিআই করে দিব না। যাই হোক, তোমাদের কিছু বলার আছে? তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাও, ওকে।